আমাদের এই পুকুরটা আগে অন্য লোক খাচ্ছিল, তারপর এই পুকুরটা মান্নান মণ্ডল আমাদেরকে শ্মশান ঘাটির নামে দিয়ে যায় এবং এই পুকুরের দিয়া এখানকার শ্মশান ঘাটির উন্নতি তো থাকলেও দূরের কথা। এখন যে টাকা পয়সা হয় এই 25 বছর ধরে যে খাচ্ছে, এই টাকা পয়সা তারা প্রভাবশালীরা এই তামানি লুটপাট করে খাচ্ছে। যেমন সভাপতি তারকচন্দ্র শীল, তারপরে গৌরচন্দ্র শীল, নিমাইচন্দ্র শীল, অনাথচন্দ্র শীল, ভদনচন্দ্র শীল, তারপরে বিনয়চন্দ্র দেবনাথ, আরও অনেকেই আছে। হ্যাঁ, তো এরাই হলো ওর সাথে জড়িত ভক্ত আছে, ভক্তটাই বিল খায় এবং এই সভাপতি ওকে দেয়, ওই যে টাকা দেয় এনারা বাটে চিরা খায়। যে পুকুরটা চাষ হয় এই পুকুরটা দীর্ঘদিনে এটা শ্মশানের পুকুর। এই শ্মশানের পুকুরের জন্য আমরা শ্মশানের কাজের উন্নতির জন্য আমরা এই টাকাটা আমরা পুকুরটা রাখা হয়। সে রাখার জন্য যেই টাকাটা যে মানুষ আত্মসাৎ করে, যে ব্যক্তি আত্মসাৎ করে সেই ব্যক্তি তো কোনো কাজ করে না। এই কাজটা কেন করে না? আর আমরা যে এখনই যদি একটা ঝড় বৃষ্টি আসে, আমরা যদি একটা মারা যাই, কেউ মারা গেলে পরে আমাদের মরা পোড়ার জন্য একটা চুলি নাই, কিংবা একটা শ্মশান আটচালার জন্য যে একটা শ্মশানের তো নিচে যে আটচালা থাকে, সেই আটচালাতে যে নিয়ে যায় আমরা মারাটা রাখবো, বৃষ্টি বাদলের জন্য তাকে ঠেকাবো, কিংবা রাস্তাঘাট দিয়ে আমরা একটা লাশ নিয়ে আসবো, সেই লাশটা নিয়ে আসার মতো কোনো রাস্তাঘাট আমরা পাই না। বৃষ্টি হলে পরে আমাদের 1 হাঁটু জল পার হয়ে আমাকে লাশে নিয়ে আসতে হয়। তাহলে এই রাস্তাটা করার জন্য যদি এই পুকুর রাখে আমাদের এই উন্নয়নের জন্য, এই উন্নয়ন যদি না হয় তাহলে এই পুকুর রেখে আমাদের কী লাভ? তারা তো কোনো উন্নতি আমাদের করে দেখালো না এই 25 বছর ধরে। তাহলে আমাদের এই উন্নতি করার জন্য আমরা তাদের কাছে বিচার চাই, যে আমাদের এই উন্নতি দ্বারা আমরা সঠিকভাবে বিচার পাই। সব কিছু যেন আমাদের সব কিছু যেন হয়, একটা মন্দির যেন হয়, আটচালা হয়, চুলি যেন হয়, রাস্তাঘাট হয়, সব কিছু যেন সুব্যবস্থা হয়ে যায়, এটাই আমরা তাদের কাছে অবস্থা। দীর্ঘ জীবন ধরে আমাদের বিএনপির অধ্যক্ষ মরহুম আব্দুল মান্নান মণ্ডল সাহেব, উনি দীর্ঘদিন সভাপতি এবং এই ইউনিয়নের 25 বছর চেয়ারম্যানগিরি করছে। উনি আমাদের পাশে একটা মসজিদের নামে একটা বিল দিয়েছে, সেটা 2 তলা হয়েছে এবং এই শ্মশান ঘাটি আপনার এই মুহূর্তেদের একটা দোচালি করার জন্যে, এরা চান করবে তার ঘাট করার জন্যে এবং কবরস্থানে মেরামত কাজ করার জন্যে মরহুম আব্দুল মান্নান মণ্ডল সাহেব তিনি এই ডিগ্রিটা দিয়েছে। তিনি ডিগ্রিটা দিয়েছে প্রায় আপনার হচ্ছে 26 বছর হচ্ছে। উনি এত বড় একটা সম্মানী ব্যক্তি, তার 200 টাকা একটা টিনের একটা সাইনবোর্ড দেয়নি সভাপতি। এই সভাপতির আমি পদত্যাগ চাই এবং 26 বছরে যারা টাকা ভোগ করছে এই কালামকান্তি সন্ত্রাসী বাহিনী, কালাম ভাইয়ের নাম ভাঙ্গা তারা বিল গাড়ি খাচ্ছে 26 বছরে। আমরা মিটিং ফিটিং দেই, আমাদেরকে চরিত্র আউট করে দেয়। আমার পাশে ছেলে আছে, তার 3টা মামলা দিছে। বিগত দিন মাছ ছাড়া দিছে, আমরাই মাছ দেওয়ার পরে ছেলে ভজন নামের ছেলে আওয়ামী লীগ করলে গোটাল ইউনিয়ন চালালো, কালাম ভাইয়ের অভিষ্ট চালালো, হিন্দু পাড়া আপনার প্রোগ্রামের পোলাটোলা করে খাওয়ালো, কালাম ভাইয়ের সে দল করে, সে হোক করে আবার যোগ্য আহ্বায়ক হয়েছে হিন্দু পরিষদের বিএনপি, সেই ওই দলে ঢুকে তাই দলের পাওয়ার খাটা আবার ছেলেটাকে মামলা দিয়েছিল। তার জন্যে আমরা মানববন্ধন করতেছি এবং যারা এই টাকা ভোগ করছে এই শ্মশান ঘাটির টাকা, আমি ইউনুস স্যার এবং ডিসি স্যারের মহাদের কাছে অনুরোধ করতেছি এ টাকাটা তাদের ফেরত দিক, তাদের শ্মশানে কাজ হোক এবং যারা এই দুর্নীতির টাকা ভোগ করছে তাদের কঠিনমূলক শাস্তি হোক এবং সভাপতির পদত্যাগ হোক, মান্নান মণ্ডল মোর হোক, শ্মশান ঘাটে কাজ হোক। কাজের জন্য দেখেছে। আর এই সৎ কাজটা আমাদের আস্থা, দুসালি এখানে ঘাট আমাদের যেন সৎ কাজের জন্য, যেটা সুস্থভাবে, যেটা আমাদের সৎ কাজে মৃত্যুদের যেন আমাদের ভালো কাজের জন্য লাগে, এই জন্য আমাদের মরহুম মান্নান মণ্ডল আমাদের এই পুকুরটা দিয়ে গেছে আমাদেরকে। এখানে 25 থেকে 26 বছর হয় এই পুকুরটা আমাদের শ্মশানের নামে পরিচালনা হচ্ছে। আর এই শ্মশানায় তারক তদারকের দায়িত্বে আছে এই তারকচন্দ্র শীল, ইনি 22 সদস্য নিয়ে একটা কমিটি বানাচ্ছে। এই 22 কমিটি দিয়ে আজ 26 বছর যাবত 1 থেকে 1.5 কোটি টাকা হবে এই শ্মশানের অর্থ আত্মসাৎ করে ফেলাছে। আর এই আওয়ামী লীগের যে কালাম আছে, কালামের যে কান্তিরা আছে, এই আমরা শ্মশানে মাছের কথা বলি, তারপরে আস্থার কথা বললে, মিটিং দেওয়ার কথা বললে আমাদেরকে
চটি ধরে টান দিয়ে চটকে ফেলে দেয়, আমাদেরকে মারধরও করতে হয়েছে। 3টা আমি মামলা খাইছি, এমনভাবে মামলা খাইছি আমার সংসারে কোনো প্রকার কোনো জিনিস নাই আজ পর্যন্ত। আমি এত কষ্টের মধ্যে আছি। আমাদের গ্রামবাসীর কাছে আপনারা শুনে দেখবেন, এই গ্রামের পুকুরের ব্যাপারে কোনো নিরীহ লোক যদি কথা বলে তাকে মামলার ভয় দেখায়। এই ভজন কিছুদিন আগে কালামের সাথে বুলবুল ভাইয়ের ভোট করে আসলো, আমার বিপক্ষে ভোট করে। আমি রাজনীতি করতাম না কোনো সময়, আমি একটা পান সিগারেটের দোকানদারে ছিলাম কামদিয়া বাজারে। আর এই ভজন মনে করেন হলো আপনার হলো এই 5 আগস্ট পর থেকে আপনার এমনভাবে মোড় ঘুরে কালামের দল বাদ দিয়ে আরেকটা দলে যায় যোগদান করলো, যোগ্য আবহাওয়া হয়ে গেছে বিএনপি। সে নাকি আমার সাথে যে নিরীহ লোক থাকবে কথা বলে মামলা দেবে, এইভাবে আমাদের গ্রামের অনেক লোককে বলেছে, অনেক লোক শুনেছে। আমাদের ভাই বেড়াদা যত আত্মীয় স্বজন আছে তারাও আমার সাথে কোনো যোগাযোগ করার মতো তারা ইস্তাবাত হচ্ছে না। যে দীর্ঘ 25 থেকে 26 বছর আগে মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডল এই ইউনিয়নে প্রায় 3-4 বারের চেয়ারম্যান ছিল এবং সাবেক সংসদ সদস্য ছিল, এবং কি বিএনপির সাবেক 28 বছরের থানা বিএনপি সভাপতি ছিল। তখনকার এই আলীগ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন তার কাছে গিয়ে আবদার করে যে আমরা একটা শ্মশান ঘাঁটি চাই, এখানে মন্দির চাই। সেই লক্ষ্যে মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডল এই পুকুরটা শ্মশান ঘাটির নামে দিয়ে দেয় এবং কি ইওনো এবং হচ্ছে ভূমি অফিসার, সহকারী ভূমি অফিসারের সহযোগিতা নিয়ে এই পুকুরটা শ্মশান ঘাটির নামে করে দেয় এবং তদারকির দায়িত্ব দেয় হচ্ছে তারিক চন্দ্র শীলের নামে শীলকে। কিন্তু তারিক চন্দ্র শীল প্রায় 24 বছর থেকে এই পুকুরের তদারকির দায়িত্বে ছিল এবং বর্তমানেও আছে। এই প্রায় 24 থেকে 25 বছর যাবৎ যে পুকুর রেখে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতো এই পুকুর রেখে নেয়, কিন্তু পুরো কোনো কাজ পুকুর মানে শ্মশান ঘাটের কোনো কাজ না করে পুরো টাকাটা আত্মসাৎ করে সে মানে নিজেদের হচ্ছে মানে পকেটে রাখে এবং তাদের সহযোগিতায় যারা ছিল তারা ছিল ভোজন, তারপর ভক্ত এই পুকুরটা মানে তাদের মাধ্যমে চাষাবাদ করে। তাছাড়া অভিযোগ করছিলেন আপনারা? জি, আমরা এই মানববন্ধনের পর অভিযোগ করব। গ্রামে এলাকাবাসী নিয়ে একটা ঘরোয়া বৈঠক হয়েছে, কিন্তু তাদের কোনো কথা শোনে না এবং কি ওই বৈঠকে উপস্থিত হয় না। এবং কি যারা এই বৈঠকে মানে নিরীহ লোকজন যারাই চায় যে বিচার চায় তাদেরকে শত্রুতা করে বিভিন্ন মামলার হুমকি এবং মামলাও দিয়ে রাখে এবং পুকুরে নিজেরাই হচ্ছে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে এবং কি নিরীহ লোকদের উপরে মামলা দিয়ে দেয়। এবং আমরা চাই যে তারকচন্দ্র শীলের পরিবর্তন এবং কি কঠিন শাস্তি এবং কি 24 থেকে 25 বছরের যে টাকাগুলো আত্মসাৎ করেছে সে আত্মসাৎকৃত টাকা ফেরত চায় এবং দিতে হবে। আমরা ডিসি মহোদয় এবং ইওনো মহোদয়ের কাছে অনুরোধ করব এটা সুষ্ঠু তদন্ত করে এই টাকাগুলো ফেরত দিয়ে এই শ্মশান ঘাটির উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হোক। করতে হবে।